আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ডক্স এয়ারড্রপ প্রজেক্টে যারা কাজ করছেন, আপনারা ডক্স টোকেনগুলো পাবার পরে কিভাবে সেগুলো সাথে সাথে সেল দিয়ে বিকাশ রকেট নগদে টাকাটা নেবেন সেটা আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব। তাই যাদের ভিডিওটা প্রয়োজন তারাই শুধু মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন। শুধু ডক্স প্রজেক্টে না, এর পরবর্তীতে যে কোনো প্রজেক্ট থেকে আপনি যদি পেমেন্ট পান সেগুলো আপনি নিজে নিজেই সেল দিয়ে বিকাশ রকেট নগদে টাকাটা নিতে পারবেন। আচ্ছা দেখুন, ডক্স টোকেন কিন্তু 26শে আগস্ট বাংলাদেশি টাইম সন্ধ্যা 6টায় লিস্ট হবে, অর্থাৎ তখন কিন্তু আপনি ডক্স টোকেনটা বাই সেল করতে পারবেন এবং 23 তারিখ রাত 10টা পর্যন্ত বাংলাদেশি টাইম এক্সচেঞ্জার সাইটে উইথড্র এবং টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র অ্যাভেলেবেল থাকবে। অর্থাৎ 23 তারিখ রাত 10টার আগ পর্যন্ত আপনারা ডক্স টোকেনগুলো এক্সচেঞ্জার সাইট অথবা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করতে পারবেন। তারপরে দেখুন 26 তারিখ দুপুর 2টার পর থেকে কিন্তু নন কাস্টোডিয়াল অর্থাৎ টোন জাতীয় ওয়ালেটে আপনাদের ডক্স টোকেনগুলো উইথড্র করতে পারবেন। যারা মূলত মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনারা 26 তারিখ দুপুর 2টার পর থেকেই টোন কিপার, মাই টোন, টোন হাব এই ধরনের ওয়ালেটগুলোতে উইথড্র করতে পারবেন এবং পেমেন্ট লিস্টিং এর পর পাবেন। এখন আসেন, যারা মূলত অলরেডি বাইবিট, বিটগেট, গেট.io, বাইন্যান্স, টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিয়েছেন, আপনারা টোকেনগুলো পাবার পরে কিভাবে সেগুলো সেল দিবেন এবং কিভাবে বিকাশ রকেট নগদে টাকাটা নিবেন। তো চলুন মূল টপিকে যাই। মূল টপিকে যাবার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি প্রতিদিন ঘরে বসে হাতে থাকা স্মার্টফোন, ডেস্কটপ, ল্যাপটপ দিয়ে অনলাইনে ইনকাম করতে চান এবং ওই ইনকামকৃত টাকাটা পকেট অবধি নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের অনলাইন ইনকাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, তারা অবশ্যই এখানে জয়েন করে নেবেন। এখানে কিন্তু আমি সমস্ত অ্যাপস, ওয়েবসাইটের আপডেট, পেমেন্ট প্রুফ টুরুফ সমস্ত অ্যানাউন্সমেন্ট কিন্তু আমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো অনেক সময় দেখা যায় অনেক শর্ট টাইমের অফার আসে, যেগুলো একটা ভিডিও মেক করে ইউটিউবে শেয়ার করা কিন্তু অনেক সময়ের ব্যাপার, ততক্ষণে কিন্তু ওই অফারটা ইন্ড হয়ে যায়। তো এই টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা এখন যে এই ভিডিওটা দেখছেন, এই ভিডিওর নিচে এই যে টাইটেল বা লেখা আছে, এটার পরে একটা ক্লিক করে দিবেন। ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে, আপনারা এখান থেকে মোর অপশনে একটা ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, তাহলে এখান থেকে দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিংক দেয়া আছে। তার উপরে আপনারা দেখতে পারবেন ডক্সের মতো হুবহুব ক্যাটস একটা প্রজেক্ট আছে, সেটা যদি কেউ মিস দিয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে অবশ্যই পার্টিসিপেট করে নেবেন। আচ্ছা যাই হোক, ডক্স টোকেনটা আপনি যে এক্সচেঞ্জার সাইটে উইথড্র দেন না কেন, প্রত্যেকটা এক্সচেঞ্জার সাইট থেকেই আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম দেখাই যারা বাইবিটে ডক্স টোকেনগুলো উইথড্র দিছেন। সর্বপ্রথম বাইবিটে আসবেন, আসার পরে উপরে দেখেন যে নোটিফিকেশন বার, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন সিস্টেম নোটিফিকেশন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে ডিপোজিট কনফার্ম এবং এখানে কত ডক্স টোকেন আপনি রিসিভ করছেন সেটাও দেখতে পারবেন। আচ্ছা, তারপরে নিচ থেকে অ্যাসেস্ট এখানে একটি ক্লিক করবেন, তারপরে একটু স্ক্রল ডাউন করবেন। এখানে 3টে ওয়ালেট আছে, একটা ফান্ডিং, একটা স্পট, একটা ফিউচার। তো সর্বপ্রথম আপনারা চেক করবেন যে আপনার ডক্স টোকেনগুলো কোন ওয়ালেটে আসছে। ফান্ডিং এ আসতে পারে অথবা সরাসরি স্পটে আসতে পারে, এজন্য সর্বপ্রথম এই ফান্ডিং অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেবার পরে আপনার ডক্স টোকেনটা যদি ফান্ডিং ওয়ালেটে আসে, তাহলে এই উপর থেকেই কিন্তু ডক্স টোকেনটা দেখতে পারবেন এবং অ্যামাউন্টও এখানে দেখতে পারবেন। তাহলে আপনারা কি করবেন, এখানে দেখেন ট্রান্সফার, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে রাখবেন ফান্ডিং অ্যাকাউন্ট আর নিচে রাখবেন ইউনিফিট ট্রেডিং অ্যাকাউন্ট অর্থাৎ স্পট অ্যাকাউন্ট। তারপরে এখানে এই কয়েনের পরে ক্লিক করে দিবেন। দেবার পরে এই উপরে ডক্স টোকেনটা শো করবে, সেটার পরে টাচ করে দিবেন। তারপরে নিচ থেকে এই ম্যাক্স অপশনে ক্লিক করে নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। আপনার ডক্স টোকেনটা এই ফান্ডিং ওয়ালেট থেকে স্পট ওয়ালেটে চলে আসবে। আর যদি দেখেন যে সরাসরি আপনার টোকেনটা স্পট ওয়ালেটে আছে, তাহলে আর এই কাজটুকু করা লাগবে না। আচ্ছা, তারপরে যখন ডক্স টোকেনটা 26 তারিখ সন্ধ্যা 6টায় লিস্ট হবে, তখন লিস্ট হবার সাথে সাথেই আপনারা টোকেনটা সেল দিয়ে দিবেন। কারণ লিস্ট হবার পরে কিন্তু সবাই টোকেনটা সেল দিবে, টোকেনটার দাম কিন্তু কমে যাবে। তাই আপনি যদি দেরি করে সেল করেন তাহলে কিন্তু প্রফিট কম হবে। যত দ্রুত সম্ভব আপনার টোকেনটা সেল দিয়ে দিবেন। এজন্য সর্বপ্রথম আপনার টোকেনটা স্পট ওয়ালেটে বা ইউনিফিড ওয়ালেটে রাখবেন। তারপরে 26 তারিখ সন্ধ্যা 6টায় লিস্ট হবার পর আপনারা এই নিচ থেকে যে মার্কেট অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেবার পর উপর থেকে সার্চ বার, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে গিয়ে টাইপ করবেন ডক্স
অথবা এই নিচে ট্রেডিং এখানেও আপনারা দেখতে পারবেন DOGS। এই যে মনে করেন এই টোকেনটা এইরকম, এটার পরে ক্লিক করে দিবেন। দেবার পরে দেখেন ডক্স USDT, এটা কিন্তু অন্য একটা টোকেন। আচ্ছা, তারপরে এখানে আসার পরে আপনারা সেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লিমিট, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা মার্কেট সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে এটা টেনে 100% করে দিবেন, মানে আপনার যত ডক্স টোকেন আছে সব সেল দিয়ে দিবেন। তারপরে নিচ থেকে সেল অপশনে ক্লিক করবেন। তার আগে উপরে দেখেন ক্যান্ডেল আছে, এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করার পরে আপনারা ক্যান্ডেল দেখতে পারবেন যে মার্কেট কি উপরের দিকে যায় না নিচের দিকে যায়। যখন আপনার টোকেনের প্রাইসটা এইরকম উপরের দিকে থাকবে তখনই আপনি যত দ্রুত সম্ভব সেল দিয়ে দিবেন। পরবর্তীতে সেল দিলে কিন্তু আস্তে আস্তে এরকম ডাউন হয়ে আসবে, হয়তো পরবর্তীতে আবারও দাম বাড়বে, দরকার হয় তখন আপনার টোকেনটা আবার কিনবেন। মানে এখন বেশি দামে সেল দিবেন, যখন দাম কমবে তখন আবার কিনে আবার বেশি দামে সেল দিবেন। এগুলো যদি না বুঝেন তাহলে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব যে কখন টোকেনটা আপনারা কিনবেন। আচ্ছা, সেল অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার টোকেনটা সেল হয়ে যাবে এবং আপনাকে USDT দিবে। তারপরে কি করবেন, এই নিচ থেকে অ্যাসেস এখানে একটি ক্লিক করে দিবেন এবং আপনার স্পট ওয়ালেটে এখানে একটি টাচ করবেন। এখানে USDT দেখতে পারবেন যে ডক্স টোকেন গুলো সেল দিয়ে আপনি কত USDT পেয়েছেন। তারপরে কি করবেন, এই USDT আপনি যদি চান তাহলে বাইবিটের P2P মার্কেটের মাধ্যমেও বিকাশ রকেট নগদে পেমেন্টটা নিতে পারবেন। তো আমি শুধু বাইন্যান্স থেকেই P2P মার্কেট ব্যবহার করি, তাই বাইন্যান্স থেকে আপনাদেরকে দেখাবো। আপনারা কি করবেন, এখান থেকে ট্রান্সফার অপশন এখানে একটি ক্লিক করবেন। তারপরে এই মাঝের অপশনে একটা ক্লিক করবেন, মানে উপরে ইউনিফিট অথবা স্পট ওয়ালেট রাখবেন, নিচে ফান্ডিং। তারপরে এখান থেকে এই কয়েনের পরে ক্লিক করবেন, এখান থেকে USDT সিলেক্ট করবেন, ম্যাক্স অপশনে ক্লিক করবেন, নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার স্পট ওয়ালেটের USDT-টা ফান্ডিং ওয়ালেটে চলে আসবে। তারপরে কি করবেন, এখান থেকে উইথড্র এখানে একটি ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা USDT-টা দেখতে পারবেন। এখানে যেহেতু আমার অ্যামাউন্ট নেই এজন্য শো করে না, অথবা উপর থেকে সার্চ দিতে পারবেন USDT। আচ্ছা, মনে করেন এই নট টোকেনটা, এখানে আমি ট্রান্সফার অপশনে ক্লিক করব, তারপরে এই মাঝে ক্লিক করব, এখান থেকে এই নট টোকেন সিলেক্ট করে দিলাম, এখান থেকে ম্যাক্স সিলেক্ট করে দিলাম, কনফার্ম অপশনে ক্লিক করে দিব। আচ্ছা, তারপরে কি করব, এখান থেকে উইথড্র এখানে ক্লিক করব। এখান থেকে নট টোকেনটা শো করে, যেহেতু নট টোকেন অ্যামাউন্ট এখানে আছে, যখন আপনার USDT থাকবে তখন এখানে USDT শো করবে। এটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার USDT থাকবে, এখানে অ্যাড্রেস দিতে হবে, নেটওয়ার্ক। এখানে মেমো চাবে না, যেহেতু এটা নট টোকেন এজন্য মেমো চেয়েছে। তো এখন চলে যাবেন আপনারা বাইন্যান্সে। আচ্ছা, বাইন্যান্সে আসার পরে এখান থেকে ওয়ালেট অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে USDT এটা সিলেক্ট করে দিবেন, অথবা এই সার্চ বারে গিয়ে USDT এটা লিখতে পারেন। এখান থেকে নেটওয়ার্ক, কোন নেটওয়ার্কে ফি কম সেটা চেক করে নিবেন, BNB স্মার্ট চেন অথবা Web20 এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে বাইবিটে আসবেন, এখানে অ্যাড্রেসটা আপনারা পেস্ট করে দিবেন। এটা কিন্তু নিবে না, এই যে দেখুন এটা রেড কালার, ম্যাচ করবে না। আচ্ছা, যাই হোক, তারপরে নিচ থেকে নেটওয়ার্ক এটা সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে Web20 সেটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ম্যাক্স অপশনে ক্লিক করবেন, উইথড্র অপশনে ক্লিক করবেন, বাইবিটের সিকিউরিটি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। কিছুক্ষণের ভিতর কিন্তু আপনার এই USDT-টা বাইন্যান্সে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এই সেম ভাবে আপনারা প্রত্যেকটা এক্সচেঞ্জার সাইট থেকেই টোকেনটা বিক্রি করে সর্বপ্রথম বাইন্যান্সে নিবেন। যারা মূলত একাধিক অ্যাকাউন্টে উইথড্র করছেন তারাও এই সেম ভাবে টোকেনটা বিক্রি করে সব ডলারগুলো একটা বাইন্যান্স অ্যাকাউন্টে নিবেন। অর্থাৎ যারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনারা পেমেন্টটা রিসিভ করার পর সব টোকেন সেল দিয়ে USDT গুলো বাইন্যান্সে নিবেন, অথবা আপনারা যদি চান তাহলে সব টোকেন গুলো বাইন্যান্সে নিয়ে সেল দিতে পারবেন। যদি যে এক্সচেঞ্জার সাইট থেকে নিবেন সেখান থেকে উইথড্র যদি অ্যাভেলেবেল থাকে, অর্থাৎ সাসপেন্ড না করে দেয়। আচ্ছা, যাই হোক, এখন দেখাবো get.io থেকে। get.io এখানে আসবেন। এখানে আসার পরে এই নিচ থেকে অ্যাসেস্ট এখানে ক্লিক করে দিবেন। এই উপর থেকে দেখেন স্পট মার্জিন ফিউচার আন। সর্বপ্রথম আপনি খুঁজে নেবেন যে আপনার টোকেন গুলো কোন ওয়ালেটে আসছে। যদি স্পটে আসে তাহলে তো আর কোনো কিছু করার প্রয়োজন নেই, আর যদি ফিউচার বা অন্যান্য ওয়ালেটে আসে তাহলে ওই সেম ভাবে, এই মনে করেন ফিউচার, এখান থেকে এই ট্রান্সফার অপশনে ক্লিক করে আপনারা স্পট ওয়ালেটে টোকেন গুলো নিয়ে আসবেন। যখন আপনার ডক্সের ট্রেডিং শুরু হবে তখন এই মাছ থেকে দেখেন ট্রেড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি ডক্স লিখে দিবেন। তারপরে ডক্স টোকেনটার পরে ক্লিক করে দিবেন। সাপোজ ধরে নিলাম এটা ডক্স। সেম ভাবে এখান থেকে সেল অপশনে ক্লিক করে এখানে মার্কেট সিলেক্ট করে দিবেন। এটা 10-100% করে দিবেন, সেল অপশনে
ক্লিক করবেন। তারপরে এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে সেম ভাবে আপনারা বাইন্যান্সে উইথড্র করে নেবেন। বিটগেটেও সেম প্রসেস, এমএক্সি গ্লোবালেও সেম প্রসেসে আপনার কাজটা করবেন। আচ্ছা, এখন আসেন যারা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র দিবেন তারা কিভাবে টোকেনটা সেল দিবেন। তো এজন্য আমি টেলিগ্রামে আসলাম। তারপরে এখান থেকে আমরা প্রোফাইল অপশনে ক্লিক করে দিব, নিচ থেকে ওয়ালেট অপশনে ক্লিক করে দিব। আচ্ছা, তারপরে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে আপনার ডক্স টোকেন গুলো এই নিচে দেখতে পারবেন। তবে এই টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনি যদি পেমেন্ট নিতে চান তাহলে অবশ্যই আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের বেসিক লেভেল কমপ্লিট করা লাগবে। বেসিক লেভেলটা যদি কমপ্লিট করা থাকে তাহলেই আপনারা এখানে টোকেনটা রিসিভ করতে পারবেন। এই সিটিং অপশনে ক্লিক করে আইডেন্টি ভেরিফিকেশন অপশন আছে, একটু ওয়েট করেন। এই সিটিং এখান থেকে দেখেন আইডেন্টিফিকেশন লেভেল। আচ্ছা, তারপরে এখান থেকে সেম প্রসেসে আপনারা বাইন্যান্সে টোকেন গুলো সেন্ড করবেন, অথবা আপনি যদি চান তাহলে এখান থেকে সোয়াপ করে ইউএসডিটি টন নেটওয়ার্কে অথবা সরাসরি টন টোকেনেও কনভার্ট করতে পারেন। এটা করার জন্য এখান থেকে দেখেন এক্সচেঞ্জ, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনি উপরে ডক্স টোকেন দিয়ে দিবেন, নিচে ইউএসডিটি অথবা যদি টন টোকেনে কনভার্ট করতে চান তাহলে টন টোকেন দিয়ে দিবেন নিচে। নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। যেহেতু আমার কেওয়াইসিটা রিজেক্ট করে দিয়েছে এজন্য অপশনটা শো করে না, তো এজন্য অবশ্যই আপনার কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট থাকা লাগবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি চান তাহলে এইটা মনে করেন এই যে নট কয়েন, এটা মনে করেন ডক্স টোকেন, এটার পরে ক্লিক করে দিবেন। দেবার পরে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে অ্যাড্রেস দিতে বলবে, আপনারা সরাসরি বাইন্যান্সে যাবেন। বাইন্যান্সে আসার পরে এখান থেকে ডিপোজিট এখানে ক্লিক করবেন। তারপরে এখানে এই সার্চ বারে গিয়ে ডক্স লিখে সার্চ দিবেন। তারপরে এখান থেকে টন কয়েন নেটওয়ার্ক ওকে, এখান থেকে দেখুন ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, এই দুইটা কপি করবেন। কপি করার পরে এখানে আসবেন। এখানে আসার পরে আপনি সেন্ড অপশনে ক্লিক করবেন, করার পরে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমোটা দিয়ে দিবেন, নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তো এই কাজগুলো করার জন্য অবশ্যই কিন্তু আপনার টেলিগ্রাম ওয়ালেটটা কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট থাকা লাগবে। আর একবার যদি কেওয়াইসি ভেরিফিকেশন রিজেক্ট করে দেয় পুনরায় কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবেন না। এজন্য অবশ্যই যারা এখন পর্যন্ত কেওয়াইসি করেন নাই আপনারা স্মার্ট কার্ড দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন, তাহলে খুব দ্রুত আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। এবং এখান থেকে যখন আপনি টোকেনটা সেল দিয়ে বাইন্যান্স বা অন্য কোনো জায়গায় নিবেন তখন কিন্তু আপনার গ্যাস ফি হিসেবে টন টোকেন কাটবে। এজন্য আগে থেকে আপনারা আপনার এই ওয়ালেটে $1-2 সমপরিমাণ টন টোকেন কালেক্ট করে রেখে দেন গ্যাস ফির জন্য। আচ্ছা, এখন আসেন যারা মূলত নন কাস্টোডিয়াল মাই টোন, টোন হাব বা টোন কিপার ওয়ালেট গুলোতে টোকেন গুলো রিসিভ করবেন তারা কি করবেন। তো আমি টোন কিপার থেকে দেখাই, সবগুলো সেম প্রসেস। এই টোন কিপারে আসলেন, এখানে কিন্তু কোনো ধরনের কেওয়াইসি ভেরিফিকেশন করা লাগবে না। এই নিচে আপনার ডক্স টোকেনটা দেখতে পারবেন। এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। একটু ওয়েট করেন, অ্যাড্রেসটা আছে। তারপরে নিচের ঘরে আপনি মেমোটা দিয়ে দিবেন। তারপরে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন। এখানে আপনারা অ্যামাউন্টটা দিয়ে দিবেন যে কত ডক্স আপনারা উইথড্র করতে চান। এখানে ম্যাক্স অপশনে ক্লিক করে দিলাম, এই নিচ থেকে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন এখান থেকে ডক্স টোকেনটা উইথড্র করতে হলে কিন্তু কিছু পরিমাণে টন টোকেন গ্যাস ফি কাটবে। এখানে দেখুন 1 সেন্ট কাটবে। এই কনফার্ম অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনারা বাইন্যান্সে ডক্স টোকেন গুলো নিতে পারবেন। তো এজন্য অবশ্যই $1-2 সমপরিমাণ টন টোকেন আপনার ওয়ালেটে রেখে দিবেন আগে থেকে। আর যারা মূলত সরাসরি বাইন্যান্সে উইথড্র করছেন তাদের এই কাজটা করার কোনো প্রয়োজন নেই। আপনারা কি করবেন, বাইন্যান্সে যদি ডক্স টোকেনটা এই ফান্ডিং এ থাকে তাহলে এখান থেকে ট্রান্সফার করে ওই সেম ভাবে আপনারা স্পট ওয়ালেটে নিয়ে আসবেন। যখন টোকেনটা লিস্ট হবে তখন এখান থেকে দেখেন ট্রেড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ওই সেম ভাবে আপনারা ট্রেড করবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ডক্স টোকেনটা সেল দিবেন। এখন আসেন আপনার ডলারগুলো কিভাবে P2P মার্কেটে সেল দিয়ে বিকাশ, রকেট, নগদে পেমেন্টটা নিবেন। এজন্য আপনার ইউএসডিটি যদি থাকে স্পট ওয়ালেটে তাহলে কি করবেন, এখান থেকে দেখেন ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে সিলেক্ট করবেন স্পট ওয়ালেট, নিচে ফান্ডিং। তারপরে এখান থেকে কত ইউএসডিটি আপনি ফান্ডিং ওয়ালেটে নিতে চান। যদি সব চান তাহলে ম্যাক্স অপশনে ক্লিক করে দিবেন। তারপরে নিচ থেকে কনফার্ম ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, আপনার স্পট ওয়ালেটের ফান্ডগুলো ফান্ডিং এ চলে আসবে। তারপরে এখানে দেখেন P2P
এখানে একটি ক্লিক করে দিবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি কয়েক ডলার সেল দিয়ে দেখাই। এই উপর থেকে আপনারা ক্লিক করে বিডিটি এটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে এই যে সেল এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখেন অ্যামাউন্ট, এখানে আপনি অ্যামাউন্টটা লিখে দিবেন যে আপনি কত ডলার সেল দিতে চান এবং সেটার পরিবর্তে কত টাকা পেতে পারেন, এইরকম একটা অ্যামাউন্ট লিখে দিবেন। তো আপনাদেরকে আমি $10 সেল দিয়ে দেখাই, এজন্য আমি 1000 টাকা লিখে দিলাম। তারপরে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। তারপরে দেখেন পেমেন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে সিলেক্ট করা আছে অল। আপনারা এখন কিতে পেমেন্টটা নিতে চান, নগদ নাকি রকেট নাকি বিকাশ? তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিব। তারপরে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। তো দেখেন এখানে সব বিকাশ চলে আসছে। এখন এখানে অসংখ্য এজেন্ট আছে কার কাছে আপনি সেল দিবেন, এবং সেল দেওয়ার জন্য কিন্তু কয়েকটা বিষয় আপনাকে ফলো করতে হবে। সর্বপ্রথম দেখবেন লিমিট, এই নিচে দেখেন লিমিট, এখানে 1000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত, মানে মিনিমাম 1000, ম্যাক্সিমাম বা সর্বোচ্চ 30,000 টাকা। ডলার রেট 124 টাকা 42 পয়সা। তো সর্বপ্রথম দেখবেন লিমিট, তারপরে দেখবেন সে কতগুলো ট্রেড করছে। এখানে দেখেন সে 9216টা ট্রেড করছে। আচ্ছা, তারপরে এখান থেকে দেখবেন যে কমপ্লিশন রেটটা কত। এখানে দেখেন 100%। তো যাদের 100% থাকবে তাদের কাছ থেকেই আপনারা বাই সেল করবেন। তাদের নেইমের পরে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে তাদের ফিডব্যাক গুলো দেখতে পারবেন যে তার সাথে ট্রেড করে কে কিরকম ফিডব্যাক দিছে। এখানে দেখেন সোলো ট্রানজেকশন, এখানে ফার্স্ট ট্রানজেকশন। তো এখানে ম্যাক্সিমামই পজিটিভ ফিডব্যাক। তারপরে এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে দেখেন একটা টাইম আছে 30 মিনিট, এখানে দেখেন 360 মিনিট। এটা হলো এর কাছে আপনি যদি অর্ডার করেন ওই অর্ডারটা 30 মিনিট পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু এক্সপায়ার হয়ে যাবে। তাই এখানে টাইম দেখে আপনারা অর্ডারটা করবেন। যদি আপনি ইনস্ট্যান্ট আপনার ডলারটা সেল দিয়ে পেমেন্ট নিতে চান তাহলে এখানে 15 মিনিটের যে টাইমগুলো আছে ওইগুলো খুঁজে তার কাছেই সেল দিবেন। এই যে দেখুন 15 মিনিট, আর এই যে 360 মিনিট এর কাছে আমি যদি অর্ডার করি তাহলে কিন্তু এই অর্ডারটা ক্যান্সেল হবে 360 মিনিট পর, এবং সে যদি চায় তাহলে 350 মিনিটের সময় এসেও কিন্তু আপনাকে পেমেন্টটা করতে পারে। সে পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, এজন্য টাইমটা অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক, প্রথম ব্যক্তির কাছেই আমরা ইউএসডিটি গুলো সেল দিব, এখানে 30 মিনিট। আর অবশ্যই এখানে আরো একটা বিষয় খেয়াল করবেন, এখানে দেখেন সে অনলাইনে আছে নাকি অফলাইনে আছে এটাও দেখে নেবেন। তো দেখুন সবুজ বাতি, সে বর্তমানে অনলাইনে আছে এবং এখানে তার ভেরিফাইড টিক মার্কও দেয়া আছে। এখান থেকে সেল অপশনে ক্লিক করব। আচ্ছা, তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, নিচের দিকে আসবেন, কোন শর্তাবলী দেয়া আছে কিনা সেটা আগে দেখে নিবেন। তারপরে এখান থেকে দেখেন পেমেন্ট মেথড, এখানে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে নিবেন, বিকাশ, নগদ। এটা একবার অ্যাড করলেই হয়, বারবার অ্যাড করা লাগে না। উপর থেকে বাই ক্রিপ্টো এটা সিলেক্ট করবেন, নিচে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো এখানে আমি $10 দিয়ে দিলাম এবং $10 আমি কত রিসিভ করব সেটাও এই নিচে শো করছে। বিডিটি মানে বাংলাদেশি টাকা 1234 টাকা। একটু স্ক্রল ডাউন করব, করার পরে নিচ থেকে আচ্ছা এখানে প্রাইসটা আপডেট দিতে হবে। এখানে রিফ্রেশ প্রাইস অপশনে ক্লিক করে দিলাম। এই যে দেখুন নিচ থেকে প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিব। অবশ্যই অর্ডার করে অর্ডার কখনোই ক্যান্সেল করবেন না। তো এখান থেকে আমি প্লেস অর্ডার এখানে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার অর্ডারটা কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখান থেকে দেখেন চার্ট, এখানে ক্লিক করে দিব। এটা প্রয়োজন হয় না, তারপরে আপনি চাইলে ক্লিক করে হাই হ্যালো, তো এখান থেকে আমরা হাই লিখে দিব। এটা লেখার কোনোই প্রয়োজন হয় না। এখন দেখেন এখানে আমি যে অর্ডারটা করছি আমি কিন্তু তাকে আগে $10 পে করব না। সে সর্বপ্রথম আমাকে বিকাশে টাকাটা দিবে, তারপরে কিন্তু তাকে আমরা ডলারটা দিব। তো এখন আমরা ওয়েট করব। এই যে দেখুন বিকাশে কিন্তু আমার পেমেন্টটা চলে আসছে 1234 টাকা। একটু ওয়েট করে আমরা বিকাশে গিয়ে চেক দিব। অবশ্যই নোটিফিকেশন দেখে ডলার রিলিজ করবেন না, আপনার অ্যাকাউন্টে গিয়ে চেক দিবেন, তারপরে ডলারটা রিলিজ করবেন। একটু ওয়েট করেন। আচ্ছা আমরা এখানে ক্লিক করে দিব। হ্যাঁ দেখেন 3094 টাকা আছে। আমরা এখান থেকে ইনবক্স এখানে ক্লিক করে দিব, এখান থেকে ট্রানজাকশন এখানে ক্লিক করে দিব। এখান থেকে দেখেন 1235 টাকা সে আমাকে সেন্ড করছে। আচ্ছা এখন আমরা ডলারটা রিলিজ করে দিব, এজন্য আবারও এই পেজে আসবেন। আসার পরে ব্যাক বাটন প্রেস করবেন। তারপরে এখান থেকে দেখেন পেমেন্ট রিসিভ এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আই হ্যাভ ভেরিফাইড এটাই ক্লিক করবেন। তারপরে কনফার্ম রিলিজ এখানে একটি ক্লিক করে দিবেন। আপনার বাইন্যান্সের সিকিউরিটি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো দেখুন আমাদের ডলারটা কিন্তু রিলিজ হয়ে গেছে। এখান থেকে আপনি যদি চান তাহলে তাকে
একটা ফিডব্যাক দিতে পারেন, পজিটিভ বা নেগেটিভ। পজিটিভ অপশনে ক্লিক করে দিলাম, এখান থেকে ফার্স্ট ট্রানজাকশন এটা সিলেক্ট করে এই নিচের অপশনে ক্লিক করে দিব। তো দেখুন কমপ্লিট। এখন আমরা ব্যাক বাটন প্রেস করে এখান থেকে বেরিয়ে যাব। এখন আমরা যদি এখান থেকে একটা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন এখান থেকে $10 কমে গেছে। এই যে দেখুন। তো আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন যে নিজে নিজে কিভাবে যে কোনো টোকেন কনভার্ট করে ইউএসডিটি বিউএসডিটি তে নিয়ে আসবেন এবং সেটা সেল দিয়ে বিকাশ রকেট নগদে পেমেন্টটা নেবেন। এই কাজগুলো সবসময় নিজে করার ট্রাই করবেন, তাহলে কোনো স্ক্যামারের শিকার হওয়া লাগবে না। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।